এই ছেলেটি নিজের এমসিকিউ হোমওয়ার্ক নিয়ে খুব চিন্তায় ছিল। তখনই তার কুকুর ব্রাউনি থাবা দিয়ে একটা উত্তর দেখিয়ে দিল অপশন সি। সে দেখলো উত্তর প্রায় ঠিকই মনে হচ্ছে, তাই সে ব্রাউনিকে বলল, আজ তুমি যেগুলো বলবে আমি সেগুলোই লিখবো। এমনিতেও প্রতিদিন স্কুলে বকুনি খায়, তাই আর কিছু না ভেবে সে ব্রাউনির দেখানো উত্তরগুলো খাতায় লিখতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে তার হোমওয়ার্ক সম্পূর্ণ হয়ে যায়। পরের দিন টিচার রেজাল্ট দেখালেন। লাল কালিতে বড় করে লেখা ছিল 100-র মধ্যে 100। তিনি প্রথমবার তাকে খুশি হয়ে বললেন, আমি জানতাম তুমি একদিন করে দেখাবে। সে মনে মনে হাসছিল, কারণ টিচার তো জানতেন না তার বাড়িতে একটা জাদুকর কুকুর আছে। সেদিন রাতে সে ব্রাউনিকে জড়িয়ে ধরলো। সে বলল, তুমি এটা কিভাবে করছো? তুমি কি রোবট? তারপর ছেলেটি কুকুরটিকে আর বেঁধে রাখলো না। সে বলল, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, এবার থেকে তুমি আমার সব হোমওয়ার্ক করবে। ছেলেটি বিছানায় শুয়ে থাকতো, এদিকে ব্রাউনি পড়া করতো। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। আর ভালো নম্বরের জন্য তার মা বাবা তাকে একটা গেম খেলার PS5 কিনে দিল। তার মনে হচ্ছিল জীবনটা একদম পারফেক্ট। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে টিচার সেদিন খুব রেগেছিলেন। তিনি জোরে থাবা দিলেন, কারণ সেখানে বড় করে লেখা ছিল F মানে ফেল। সে পেপার হাতে নিয়ে ভালো করে দেখলো। ব্রাউনি তাকে যে উত্তরগুলো দেখিয়ে দিয়েছিল তা প্রত্যেকটাই ভুল। এত বড় আঘাত সে আশা করেনি। স্কুল থেকে বাড়ি ফিরে খুব দুঃখ নিয়ে ব্রাউনিকে পেপার দেখিয়ে বলল, এটা কি করলে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে সাহায্য করবে। ব্রাউনি কোনো উত্তর দিল না, শুধু মুখ থেকে একটা ছোট্ট কাগজ ফেলে দিল। সেখানে লেখা ছিল, অন্যের উপর নির্ভর করে থাকলে তুমি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তখন ছেলেটি বুঝতে পারলো ব্রাউনি এবার ইচ্ছা করে তাকে ভুল উত্তর দিয়েছিল। সে তাকে ফেল করিয়ে একটা কথা শিখিয়ে দিল, নিজের কাজ নিজেকেই করতে হবে। এখন ব্রাউনি উত্তর দেখাতে এগিয়ে এলেও সে তাকে সরিয়ে দিয়ে নিজের কাজ করে। তুমিও কি আজকাল অন্যের উপর নির্ভর করছো?